মসজিদ কর্তৃক আয়োজিত দিনী মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় হযরত মাওলানা জিয়াউল হক আল কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছাত্রছাত্রীরা, আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা, যিনি এই বদ্দিনীর পরিবেশে একটি দিনী মাজলিসের আয়োজন করে কিছু সময় বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে আমাদের মালিক রহমান রহিম গফুর গফফার আল্লাহ পাকের অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা আদায় করে নেই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হযরত দীর্ঘ আলোচনা করেছেন আমাদের দৈনন্দিন জীবনের ভিন্ন ভিন্ন দিক নিয়ে। আমিও সংক্ষেপে ইনশাল্লাহ আলোচনা করব। আমি বিশেষ করে অনুরোধ করব যুবক ভাইয়েরা মন থেকে আলোচনা শোনার চেষ্টা করবেন। আলোচনার অভাব নেই বর্তমান সময়ে, কিন্তু আমলের অভাব। আমি হয়তো যে আলোচনাগুলি করব আপনারা জানেন, অনেক বিজ্ঞ জ্ঞানীগুণী মানুষ আছেন এখানে, কিন্তু জানলে হবে না, সাথে মানতে হবে, আমল করতে হবে। জানতো একজন সবচেয়ে বেশি, তার নাম হলো শয়তান। এমন কোনো বিষয়ে তার জ্ঞান ছিল না এমন নেই, প্রতিটি বিষয়ে পূর্ণ 100% জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। তার নাম তো সর্বপ্রথম শয়তান ছিল না। লম্বা ঘটনা, সংক্ষেপে কথা প্রসঙ্গে যখন এসেছে আমি বলবো, আমাদের মানুষ জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, জিন জাতির আদি পিতা আবুল জিন। আমরা মানুষ জাতি, পৃথিবীতে দুই জাতি, এক জাতি হলো মানুষ, অপর জাতি হলো জিন। এই দুনিয়ায় মানুষ সৃষ্টি করার হাজার হাজার বৎসর আগে আল্লাহ পাক জিন জাতি দিয়ে দুনিয়াকে পরিচালিত করেছেন। আল্লাহ পাক টেস্টিং করেছেন, এই দুনিয়ায় জিন জাতিদেরকে সৃষ্টি করে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। চূড়ান্ত রেজাল্ট হলো যে জিন জাতিরা দুনিয়ায় এসে কিছু সময়, কিছু কাল আল্লাহ পাকের ইবাদত করেছে, তারপরে নাফরমানি, বদ্দিনী, গুনাহ, অত্যাচার, অনাচার, ব্যভিচার, পাপাচার ইত্যাদিতে লিপ্ত হয়ে গেছে। আবুল জিনকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন, যেভাবে মানুষের মধ্যে আল্লাহ পাক যুগে যুগে নবী বা পয়গম্বর পাঠিয়েছেন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য। নবীদের দায়িত্ব হলো, কর্তব্য হলো মানুষকে আখিরাতের ভয় দেখিয়ে, আল্লাহ পাকের ভয় দেখিয়ে মানুষকে জাহান্নামের দিক থেকে ফিরাইয়া জান্নাতের দিকে নিয়ে যাওয়া, সেই দায়িত্ব নবীদের। ঠিক তেমনি ভাবে জিন জাতিদের মধ্যে আল্লাহ পাক যুগে যুগে, সময়ে সময়ে জিনদের মধ্য থেকে দাঈ ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ বুঝেন তো, জাহান্নাম থেকে ফিরাইয়া আল্লাহর দিকে, জান্নাতের দিকে পরিচালিত করে নেওয়ার জন্য জিনদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলবো। সর্বপ্রথম আবুল জিন, জিন জাতির আদি পিতা, এই আবুল জিনকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন। লম্বা ঘটনা, অনেক মতামত কিতাবের মধ্যে লিখতেছেন। প্রায় 30,000 বৎসর আবুল জিন সেই দাঈ ইলাল্লাহর দায়িত্ব পালন করেছেন, আর জিন জাতিদেরকে আল্লাহ পাকের ইমানের দাওয়াত দিয়েছেন, জান্নাতের দিকে পরিচালিত করেছেন। প্রায় 30,000 বৎসর। সুবহানাল্লাহ। আমরা তো মানুষ 60-70 বৎসরের জীবন আমাদের, মানে আড়ে গড়ে, কেউ 100 বৎসর, কেউ 5 দিন, কেউ 2 দিন, কেউ আধা ঘন্টা, কেউ 2 সেকেন্ড, কেউ 30 বৎসর। গড় মিলাইয়া আমাদের আয়ু হলো 60 থেকে 70 বৎসর। আর জিনেরা 1000, 2000, 5000, 10,000 বৎসর পর্যন্ত আয়ু পায়। সুবহানাল্লাহ। আবুল জিনের মৃত্যু হয়ে গেল, যাকে আল্লাহ পাক সর্বপ্রথম দায়িত্ব দিয়েছিলেন জিন জাতিদেরকে হেদায়েত
হেদায়েতের প্রতীক হিসাবে দাঈল আল্লাহ বানিয়ে যাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন, ওনার মৃত্যু হয়ে গেছে। ওনার অনেক সন্তান ছিলেন, ছেলে মেয়ে ছিলেন। ওনার ছেলেদের মধ্য থেকে একজন ছেলের নাম হলো তরন্নুস। এই তরন্নুসকে দায়িত্ব দেওয়া হলো 2 নম্বরে, যে তুমি দাঈ ইলাল্লাহর দায়িত্ব পালন করো, জিন জাতিদেরকে ওয়াজ করো, আল্লাহর ভয় দেখাও, জান্নাতের দিকে পরিচালিত করার চেষ্টা করো। কয়েক বৎসর এই জিন চেষ্টা করল। চেষ্টা করার পরে জিন জাতিদেরকে জাহান্নামের ভয় দেখিয়ে দিতেছে, আল্লাহ পাকের ভয় দেখিয়ে দিতেছে, জান্নাতের পথে পরিচালিত করতেছে। কয়েক বৎসর এই দায়িত্ব পালন করার পরে এই তরন্নুস বলতেছে, আল্লাহ তাআলা সেই দায়িত্ব আমি আর পালন করতে পারবো না। সে অ্যাভয়েড করতেছে, ইগনোর করতেছে, যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আর সেই দায়িত্ব পালন করতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসলো, কেন? তরন্নুস জবাব দিতেছে, আজ এই মুহূর্ত থেকে তুমি উপরের আল্লাহ, আর আমি তরন্নুস জিন জাতির পৃথিবীর আল্লাহ, স্রষ্টা। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। কি বলতেছে? তার ভিতরে তকব্বুরি, অহংকার এসে গেছে। আমাদের যেভাবে বেশি সুন্দর কোনো মানুষ হলে, কিউট হ্যান্ডসাম হলে আমাদের মধ্যে অহংকার এসে যায়, বেশি টাকাওয়ালা সম্পদশালী কোনো মানুষ হলে আমাদের মধ্যে অহংকার এসে যায়, বেশি শিক্ষিত মানুষ হলে, প্রত্যেকের আসে না, কিছু কিছু সংখ্যক মানুষের অহংকার এসে যায়। কিতাবের মধ্যে লিখতেছেন, ইন্না ইয়াসিরার রিয়া শিরকুন। কিতাবের মধ্যে লিখতেছেন, যে কোনো বিষয়ে অহংকার করা, রিয়া হলো শিরিক। অহংকার এক ধরনের শিরকি গুনাহ। কিতাবের মধ্যে লিখতেছেন, অহংকার যদি টাকার অহংকার করেন, সৌন্দর্যের অহংকার করেন, সম্পদের অহংকার করেন, শিক্ষার অহংকার করেন, এই অহংকারটা এক ধরনের শিরকি গুনাহ। নাউযুবিল্লাহ। একটি জিনিস ভালো করে বুঝবেন, যত গুনাহ করে না কোনো দুনিয়ার কোনো মানুষ, হাজারো গুনাহ করার পরে যদি কোনো মানুষ একবার অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করে নেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মাফ করে দেন। হাজারো গুনাহ মানুষ করে না কেন, সারা দুনিয়ার মানুষ মিলে যত গুনাহ করেছেন তত গুনাহ যদি আমি করি, আর অন্তরের অন্তঃস্থল থেকে কোনো মানুষ যদি তওবা করে, মন থেকে অন্তর থেকে তওবা করে শেষ করতে পারবে না, আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এমন এক ধরনের গুনাহ আছে, যে গুনাহ জীবনে মাত্র একবার করবেন, হাজার হাজার বার তওবা করবেন, জীবনে আপনার তওবাকে আল্লাহ পাক কখনো কবুল করবেন না। সেই গুনার নাম হলো শিরকি গুনাহ। যে গুনাহ করলে আপনি লক্ষ লক্ষ বার তওবা করেন, আপনার তওবা কবুল হবে না। কেন? সেই গুনার নাম হলো শিরকি গুনাহ। শিরকি গুনাহ তওবায় মাফ হয় না। সব গুনাহ তওবায় মাফ হয়, কিন্তু এক গুনাহ তওবায় মাফ হয় না, যে গুনার নাম কি? শিরকি গুনাহ। তাহলে কি করে মাফ হবে? কেন মাফ হয় না? শিরকি গুনাহ তার অর্থ হলো, আপনি যে মুখে আর মুখে পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদত পড়ে, কলিমা শাহাদত পড়ে, মুখ দিয়ে পড়ে, অন্তর দিয়ে সাক্ষী দিয়েছিলেন, আর আল্লাহ পাকের উপর ঈমান এনেছেন। শিরকি গুনাহ যখন করেছেন, ঈমান থেকে বের হয়ে গেছেন। শিরকি গুনার অর্থ কি? আপনি ঈমান থেকে বের হয়ে গেছেন। কোন মানুষ যদি শিরকি গুনাহ করে, নামাজ পড়লে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, যাকাত দিলে কবুল হবে না, সালাম করলে কবুল হবে না, কোরআনে কারীম তেলাওয়াত করলে কবুল হবে না, ওয়াজ করলে কবুল হবে না, ওয়াজ শুনলে কবুল হবে না, তার মোট কথা হলো শিরকি গুনাহ করার পরে যত আমল করেন না কেন, কোন আমল আল্লাহ পাক এই বান্দার গ্রহণ করবেন না। শিরকি গুনাহ তার মানে আপনি ঈমান থেকে বের হয়ে গিয়েছেন, আপনি আর মুসলমান না, ঈমানদার না। তাহলে শিরকি গুনাহ করলে কি করতে হবে? শিরকি গুনাহ করলে আবার গোসল করে আসতে হবে, কোন বড় হুজুরের খিদমতে গিয়ে আবার মুখে আর বুকে বিশ্ব নবীজির কলিমা পড়ে
প্রথম থেকে নতুন মুসলমান হতে হবে। মানমুনি এরকম আমরা মানমুনি। আমি যদি ফতোয়া দেই তুমি শিরকি গুনাহ করছো, গোসল করিয়া আবার প্রথম থেকে মুসলমানও মানবনি, মাথা বাটাই দিব কিতা মাতো হুজুরের, আমি এমনি মূল থেকে মুসলমান। কিন্তু বিশ্বনবীজি বলেছেন হাদিসের মধ্যে, আমার উম্মত শেষ যুগে ঘর থেকে বের হবে, ইমান নিয়ে সন্ধ্যাবেলা ঘরে ফিরবে, বেঈমান হয়ে, মুশরিক হয়ে, বেদিন হয়ে। এই সময় বর্তমানে চলছে। নবীজি বলছেন আমার উম্মত ঘর থেকে বের হবে ইমানদার মুসলমান হয়ে, আর ঘরে ফিরবে মুশরিক, বেদিন, বেঈমান হয়ে। নবীজি বলছেন আমার উম্মত ঘর থেকে বের হবে মুশরিক, বেদিন, বেঈমান হয়ে, আবার ঘরের মধ্যে ফিরবে ঈমান নিয়ে। আপনারা ফেসবুক, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, দেখেন বিভিন্ন ধরনের বড় বড় স্টার, তারকা, হিরো, হিরোইন, প্লেয়ার্স, খেলোয়াড় ইত্যাদি প্রতিদিন বিশ্বনবীজির কলিমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। সকালবেলা ঘর থেকে বেদিন, মুশরিক হয়ে বের হয়েছে, আর কি আল্লাহ পাক হেদায়েত দান করে দিয়েছেন, সন্ধ্যাবেলা ইমানের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে ঘরে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। নবীজির কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। আর আমরা মুসলমান ইমানদার, আমরা মনে করতেছি আমরা মৌরসি সত্যে মুসলমান। আমাদের তো আর ইমান কখনো যাবে না। আমরা তো বুঝিয়ে বুঝছি ওটাও, যে আমরা যে ইমানদার আছি একদম বাড়িয়া আমার তুল দিয়া, আর ফাতর দিয়া, আর লাঠি দিয়া, আমরা ইমান কখনো নষ্ট হবে না, বের হয়ে যাবে না। যে যে ইচ্ছা, যেটা ইচ্ছা ওটা হইয়া। বেশি লম্বা যদি হয় দিন বৃষ্টি দে, তো অনেকজনে অনেক ধরনের মন্তব্য করা শুরু করে দিই। দেখবা আমি কইতাম না কি মন্তব্য, মাইকো আমি কইতাম না, অনেক ধরনের মন্তব্য করা শুরু করে দিই। বেশি লম্বা করা দেতে অনেক মানুষে অনেক ধরনের মন্তব্য করা শুরু করে দেই। এটা শিরকি গুনাহ। সুতরাং যুবক ভাইয়েরা, আমি এই কথা বলতেছিলাম, কোন ইবাদত করেন, শিক্ষায় বেশি শিক্ষিত হয়ে যান, বেশি সুন্দর হয়ে যান, বেশি শক্তিশালী হয়ে যান, কখনো অহংকার করবেন না। অহংকার হলো এক ধরনের শিরকি গুনাহ। এইটা আমার মেন উদ্দেশ্য ছিল। অহংকার এক ধরনের শিরকি গুনাহ। আর অহংকার করলে কি হয়? আল্লাহ পাক বলেছেন শিরকি গুনাহ হবে। আর শিরকি গুনাহ করলে কি হবে? আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন মানুষ যদি শিরকি গুনাহ করে, চিরতরে এই মানুষটার উপর জাহান্নাম আল্লাহ পাক হারাম করে দেন। হাজার বারো হয়ে হোক আমি মুসলমান, কিন্তু মনে মনে শিরকি গুনাহ করে লইছি, কোন কথা ইমান যাইব বুঝিনি না, এমন ধরনের কথা করে লইছি, অহংকার করছি, আমি শিরকি গুনাহ করছি। আর শিরকি গুনাহ যদি কোনো মানুষ একবার করে ফেলে, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। আমি মনে করতে পারি আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমিও তো মুসলমান আছি, জান্নাতে যাব, আমল করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, অথচ আপনার কোনো আমল ইবাদত কবুল হবে না। সুতরাং যুবক ভাইয়েরা, অহংকার করা যাবে না। অহংকার শুধুমাত্র হলো আল্লাহ পাকের সিফত। অহংকার শুধুমাত্র আল্লাহ পাকের সিফত। আরে ভাই কিসের অহংকার? আপনি সম্পদের অহংকার করতেছেন, এমন এক আল্লাহ পাক অসুখ দিতে পারেন, সমস্ত সম্পত্তিও আপনার অসুখ সারাতে পারবে না, কমাতে পারবে না। সেই জন্য অহংকার করার কোনো কথাই আসে না। আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলি আমিন। আমার মূল আলোচনার উদ্দেশ্য অন্যটা হলো, অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক বলতেছেন বিশ্ব নবীজির উপর সর্বপ্রথম যে ওহী আল্লাহ পাক নাজিল করেছেন, সেই ওহীটা শিক্ষা বিষয়ে, এডুকেশন বিষয়ে আল্লাহ পাক বিশ্ব নবীজির উপর ওহী নাজিল করেছেন। শিক্ষা বিষয়ে, ও জ্ঞান বিষয়ে, এডুকেশন বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
ওয়াহী নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক শিক্ষার উপর। আমরা মনে করতে পারি যে আগের যুগে শিক্ষার হার কম ছিল, আর এখন শিক্ষার হার বেশি। এখন একাডেমিক শিক্ষার হার বেশি, বর্তমান সময়ে একাডেমিক শিক্ষার হার বেশি, কিন্তু নৈতিক শিক্ষার হার অনেক কম। আমি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলতেন, হে নবী, আপনার প্রভুর নামে পড়তে থাকেন, আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামে আপনি পড়তে থাকেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি জবাবে বলতেছেন, জিবরিল আমিন যখন এসে নবীজির সামনে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে নবীজি পড়তে থাকেন। নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি বিশ্বনবীজি পড়া জানি না। নবীজি জীবনে কোনো মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে পড়া, একাডেমিক যে শিক্ষা, সেই শিক্ষা আল্লাহর রাসূল গ্রহণ করেন নাই। নবীজি জবাব দিলেন, মা আনা বিকারিইন, আমি পড়া জানি না। জিবরিল আমিন আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি আবার বললেন, মা আনা বিকারিইন, আমি পড়া জানি না। এইভাবে যখন পরপর বলতে লাগলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জড়িয়ে ধরলেন, ফাজাম্মাহু জাম্মাতান শাদীদা। হাদিসের মধ্যে লিখতেছেন, ফাজাম্মাহু জাম্মাতান শাদীদা, খুব জোরে বিশ্বনবীজিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জড়িয়ে ধরে চাপ দিলেন। নবীজির বদন মুবারক থেকে পসিনা, ঘাম বের হয়ে গেল। নবীজি থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছেন। বিশ্ব নবীজির মনে ভয় লেগে গেছে, এমন ভাবে জড়িয়ে ধরে চাপ দিয়েছেন, নবীজির শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। নবীজি থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত জিবরাইল যখন বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন। বিশ্ব নবীজি পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম। এই সূরার সর্বপ্রথম 5 আয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, স্কুল কলেজের শিক্ষক অথবা মসজিদের হুজুর অথবা মাদ্রাসার হুজুর আপনার ছেলে মেয়েকে যখন শিক্ষা দেবেন, শিক্ষা দিতে মাঝে মধ্যে বেত্রাঘাত করতে পারেন, মারামারি করতে পারেন। বিনা বেত্রাঘাতে আপনার ছেলে কখনো ভালো স্টুডেন্ট হতে পারবে না। যদি কিছু মারামারি না হয়, আমি বুঝানোর চেষ্টা করি, আর কিছু যদি পড়াইতে গিয়া মারামারি, শাসন করা একটু টাইট না থাকে, তে একদম বেলবেলা ডেলডেলা শিখতে হইব। এগুলো কিছু শিখতে পারতো না। এগুলো জীবনে ভবিষ্যতে ভালো একজন এডুকেটেড পারসন, ভালো একজন শিক্ষিত আলিমে দ্বীন, ভালো কারি, ভালো ডক্টর, ভালো ইঞ্জিনিয়ার, ভালো বিএসসি, ভালো কমার্স নিয়ে, ভালো ইকোনমিক্স নিয়ে জীবনে কোনো শিক্ষা অর্জন করতে পারবে না। সুতরাং যদি ভালো শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েকে করতে চান, মাঝে মধ্যে কিছু শাস্তি দিতে হবে, কিছু বেত্রাঘাত করতে হবে। যদি ভালো শিক্ষায় জ্ঞানী গুণী করতে চান আপনার ছেলে মেয়েকে, স্কুল কলেজে অথবা মসজিদ মাদ্রাসায় শিক্ষকগণ যদি ছেলে মেয়েকে মারধর করেন, অভিযোগ করবেন না। ইমাম সাহেবকে, শিক্ষককে কখনো গালাগালি করবেন না, ধমক দিবেন না। যুবক ভাইয়েরা, এই বিষয়ে পরে বলবো। বিশ্বনবীজি বলেছেন হাদিসের মধ্যে, পিতামাতার উপর দায়িত্ব হলো ফরজ। ফরজ বুঝেন তো? ফরজ জিনিস বুঝেন? পিতামাতার উপর দায়িত্ব হলো ফরজ। বিশ্বনবীজি বলেছেন, পিতামাতা ছেলে মেয়েকে জ্ঞানী করবেন, গুণী করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। ছেলে মেয়েকে উপযুক্ত বয়স হলে বিবাহ দিয়ে দেবেন। সেই দায়িত্ব কার উপর?
সেই দায়িত্ব কার উপর? পিতামাতার উপর। কার উপর? পিতামাতার উপর। উচ্চশিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করবেন, উপযুক্ত বয়স হলে বিবাহ দিয়ে দিবেন, স্বাবলম্বী করে এই ছেলেকে মেয়েকে গড়ে তুলবেন, সেই দায়িত্ব পিতা এবং মাতার উপর। যুবক ভাইয়েরা, ছেলেকে যদি ভালো শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারেন, ভালো আলিম বানাতে পারেন, মেয়েকে যদি ভালো আলিমা বানাতে পারেন, ছেলেকে যদি ভালো হাফিজ বানাতে পারেন, মেয়েকে যদি ভালো হাফিজা বানাতে পারেন, কিয়ামতের দিন এই শিক্ষার বরকতে বিশ্বনবীজি বলেছেন এই ছেলে মেয়ের পিতামাতাকে আল্লাহ পাক হাসরের মাঠে নূরের টুপি পরিধান করাবেন। এমন টুপি পরিধান করানো হবে, বিশ্বনবীজি বলেছেন যে টুপির পাওয়ার থাকবে, আলো থাকবে দুনিয়ার চন্দ্র সূর্যের চেয়ে হাজারো গুণে বেশি। এত বেশি পাওয়ার থাকবে কিয়ামতের দিন সেই নূরের টুপির। যুবক ভাইয়েরা, বর্তমান সময়ে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে, আমার উম্মত বিভিন্ন ধরনের বস্তু দুনিয়ার জমিনে আবিষ্কার করবে। পৃথিবীর জমিনে ঘরের কোণে বসে বসে আমার উম্মত সমস্ত দুনিয়া ঘুরতে পারবে। এখন ঘর বইয়া সারা দুনিয়া ঘুরা যায়নি না? গফ না আসাও মাতো না, ঘুরা যায়নি না? ও সারা করা যায়, ওগুদিয়া যা চাইবে তা করা যায়, এর চেয়ে এক্সট্রাও করা যায়, মানে এর চেয়ে বেশিও করা যায়, যায়নি না? আপনার ছেলে গেছে কাতার, লন্ডন, দুবাই, সৌদি আমেরিকা, একদম বইয়া বইয়া মাতিরা হে কিতা করে, কিলা খার, কিলা গুমার, কিলা সবজি কাটের, কিলা ড্রাইভিং করে সারা দেখা যায়, দেখা যায় না? দূরত্ব রয়েছে নি, মানে ডিস্টেন্সটা, দূরত্বটা রয়েছে নি, যেই ডিস্টেন্সটা, দূরত্বটা মিটিয়ে যাবে টেকনোলজির আবিষ্কারের মাধ্যমে। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির মাথায় সেই জ্ঞানটা কোনো একাডেমিক জ্ঞান ছিল না, সেই জ্ঞানটা ছিল ওহীর জ্ঞান। আল্লাহ পাক বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবীজি যা বলেছেন সব আমার পক্ষ থেকে প্রেরিত ওহী। নবীজি যা বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার নবী, আল্লাহ পাক বলেছেন আমার নবীজি জীবনে কোনো কিছু বানিয়ে বলেন না, নিজের মন গড়া বলেন না, নিজের ইচ্ছা মতো বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি যা বলেছেন সব আমার পক্ষ থেকে প্রেরিত ওহী, মানুষের সামনে প্রচার করেছেন। আমি তার লগে গফরাত লাগলাম, এই গফিকান করতে সময় কিছু রং ডং মাল মশলা ইত্যাদি বাড়াইয়া কিছু গফর না নি, সেম টু সেম কেউ গফরি নি, হয় কমাইয়া গফরি না বাড়াইয়া গফরি। কিন্তু আল্লাহ পাকে ফরমাই না, আমার নবীজি যা প্রচার আর প্রসার করছেন, যা উম্মতের কাছে পৌঁছাইছেন 100%, 99% না, 101% না, 100% আমার পক্ষ থেকে প্রেরিত ওহী, সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আল্লাহ পাক মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন, মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন, মানুষকে শিক্ষা দান করেছেন। এই শিক্ষার বরকতে, জ্ঞানের বরকতে দুনিয়ার মানুষ পৃথিবী থেকে আকাশে চলে যাচ্ছে, পৃথিবীর মানুষ মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে। এই জ্ঞান দেওয়ার বরকতে আল্লাহ পাক পৃথিবীর মানুষ আজকে পৃথিবীতে আসেনি, বিজ্ঞান রকেট নিয়ে এখানো যার, মঙ্গল গ্রহ যার, চন্দ্র যার, আকাশ যার, পানির নিচে যার, শুধুমাত্র আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের বরকতে। যুবক ভাইয়েরা, আল্লাহ পাক এইটা একটা নিয়ামত দিয়েছেন, বিজ্ঞানের আশীর্বাদ, বিজ্ঞান আমাদেরকে দিয়েছে, সেইটার কখনো মিসইউজ করব না। বর্তমান সময়ে পৃথিবীর জমিনে 90% গুনাহের কাজ এইটার মাধ্যমে চলতেছে। এই যেটা আল্লাহ পাক একটা নিয়ামত হিসাবে আমরা উপহার হিসাবে দিয়েছেন, গিফট, বিজ্ঞানের আশীর্বাদ স্বরূপ, আজকে সব গুনার মাধ্যম এই মোবাইল স্মার্টফোনটা হয়ে গেছে।
সব গুণের মাধ্যমে গেছে না আমি ভুল কইয়া কিরকম কইমু আমি দড়ি দড়ি দেখাইয়া দিব। ও মোবাইলটা আজকে থেকে 10 বছর আগে, আজকে থেকে 10 ইয়ার্স ব্যাক হইল, 10 বছর পিছনে যাই, ফজরের নামাজ পড়িয়া তাই কইতে পারবা আমরা তো তান্তানোর ছেলের সমান। ফজরের নামাজ পড়িয়া মাগরিবের নামাজ পড়িয়া অন্তত গ্রামে অনেক পরিবারও কোরআনে কারীমের তিলাওয়াতের সুর শোনা গেছে। সুবহানাল্লাহ। ও যে গত ফজর গেছো এখন বাড়ি শোনা গেছিল নি? হ্যাঁ, মিছা মাত না, একদম সত্য কথা কইয়া। মাগরিবের পরে শোনা যায় একবার করে আটি আটি টুকাইও ফাইবা নি, ফাইবা এক পরিবার কিংবা তো 2 পরিবার। সব আমার মতো খারাপ না, সব খারাপ হয়ে গেলে দুনিয়া ধ্বংস হয়ে গেল। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হল এই বিজ্ঞান যে আশীর্বাদ স্বরূপ আমাদেরকে যে জিনিস দিয়েছে, এই জিনিসটা আমাদের কোরআনে কারীমের তিলাওয়াত কেড়ে নিয়েছে, যুবকের ঘুম কেড়ে নিয়েছে, যুবকের শান্তি কেড়ে নিয়েছে। যুবক কম্পিটিশনের যুগ ব্যস্ত, হিগে কিনছে স্যামসাং, এ করতে আমি S20 আলট্রা প্রো কিনবো, আরেক যুবককে করতে দেখবে আমি আইফোন 16 প্রো কিনবো। মানে মার্কেটে কম্পিটিশন শুরু হয়ে গেছে, গুনাহের কম্পিটিশন। কিয়ের কম্পিটিশন? গুনার কম্পিটিশন। ইগুদিয়ান আসলে ইগুদি চাইলে আমরা অনেক কিছু করতে পারি, দিনের খিদমত করতে পারি। ইগুদি দিনের খিদমত করা যায় না নি? কিরকম যায় আমি কইব। যুবক ভাইয়েরা স্মার্টফোন ব্যবহার করেন, আমি নিষেধ করছি না, কিন্তু লিমিটেড ব্যবহার করেন। সমস্ত গুনার মাধ্যম স্মার্টফোনকে বানাবেন না। দুনিয়ায় আল্লাহ পাক আপনার আয়ু আল্লাহ পাক হায়াত কমিয়ে দেবেন। এখন খুব বুড়া মানুষের মৌত বেশি হয় না, যুবকের মৌত বেশি হয়। এই বর্তমান সময়ে জোয়ান মানুষ বেশ মররা না মুরব্বী মানুষ বেশ মররা? একবার অরিজিনাল কথা হোক, সত্যি দেখবো আপনারা জোয়ান মানুষের মৃত্যু বেশি। এর পর এখানে বিশ্ব নবীজি বলেছেন গোপন গুনাহের মধ্যে এমন এক সময় আসবে আমার উম্মতের যুব সমাজ লিপ্ত থাকবে, আর আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। অকালে অসময়ে যুবকদের মৃত্যুদান করে দেবেন। যুবকেরা গোপন গুনাহে লিপ্ত থাকবে, এক সময় আসবে দুনিয়ার জমিনে আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। জোয়ান অকলর খালি মৌত হইব, বালাবালি ঘুমাইব, ফজর রক্ত উঠিয়ে দেখবে ডাট্টা। জোয়ান ডাট্টা হওয়ার কথা আসিল তো বুড়া মুরব্বী জানতাই, বালাবালি আমার লাগান তাগড়া জোয়ান ডাট্টা হওয়ার কথা নেই না। যার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা যাইব। খালি যুবকদের মৃত্যুর। যুবক ভাইয়েরা একবারে হক কথা হইয়া, এক মোবাইল এক পরিবার হইলে যথেষ্ট। এক মোবাইল এক পরিবার হইলে হয় না। আরে বাবা, আগের যুগে গাঁওতে এক রিসিভার ফোন আসলো, সারা গাঁওর মানুষের খুলাইছে নি? সারা গাঁওর মানুষের খুলাইছে। এখন তার এগিয়ে না দুগু লাগে, দুগিয়ার না লগে খুটুকুটি বাচ্চা আর বাস এলা বহুতর আছে। এগুনা দুগুনা লগে আরো 1.5 টিকি আর বাস। আচ্ছা শুনছেন, হিতা সব গুনার মাত বাদ দিলাম। ও যে মোবাইলও আমরা খালি রিচার্জ করি, আর এক মোবাইলও তাও এগুনা এই মোবাইলও দুগু মোবাইল, দুইটা সিম মানে 2 মোবাইল নানি। আর এলে যদি দুগুই হতো তো 4টা মোবাইল। 2টা সিমও যদি খালি আপনি 299 আর 299 রিচার্জ করেন, তেমনও তো মাসে 600 টাকা। মাসে কত টাকা? 600 টাকা। এইভাবে যদি আপনি 30 বছর খরচ করেন, রিচার্জ করেন, 600 করিয়া যদি 30 বছর আপনি হিসাব করেন, তে বছর কয় মাস? 12 মাস। বছর 12 মাস ইন্টু 600 7000 ইন্টু 30 বছর, কয়েক হাজার টাকা খালি হাওয়াত উড়াই দিছ। কয়েক হাজার টাকা খালি হাওয়াত উড়াই দিছ। এটা হিসাব আল্লাহ পাকে লইতে নাইনি। আল্লাহ কুমুত্তাকা সূরা জানি সবে লাস্টের আয়াত কিতা সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহর কসম করে এই মসজিদে বসে বলছি, একটি বালি পরিমাণ নিয়ামত যদি দুনিয়ায় ব্যবহার করে থাকো, কিয়ামতের দিন অক্ষরে আল্লাহ পাক হিসাব নেবেন। জবাব না দেওয়া পর্যন্ত পা নড়াতে পারবেন না। দুনিয়ার তো বিচার আদালতে বেলকিবাজি, বিভিন্ন ধরনের চাপাবাজি করে আমরা দামা চাপা দিয়ে আমরা পার পেয়ে যাই। কিয়ামতের দিন আল্লাহর আদালত থেকে পার পাবেন না। সুতরাং যুবক ভাইয়েরা,
মোবাইল ব্যবহার করেন। আগে এক সময় আসলো নতুন মোবাইল বাইরে আনলে খালি মিস কল দিতাম আর আউরি ফোন করিয়া খালি সেটাইতা হিতা দিন এখন নাই, আসেনি ওটা দিন? হ্যাঁ, আগর সেই দিন নাই। এখন কিতা এটা বুধু বাইতা নাই, মোবাইল দিয়ে হুজুর কইবা আপনারা হুজুর গুনা কিনা করুন। হে বেটাই ডাউনলোড করি তৈছে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো কি লীলা করে বুধ পাইছিলেনি? হ্যাঁ, ইনস্টাগ্রাম দিয়া লীলা করে, ফেসবুক দিয়া লীলা করে, হোয়াটসঅ্যাপ দিয়া এক লীলা করে। বুঝলাম ফুয়ারে দিলাই মোবাইল, ফুড়িরে কোন কোন কারণে দিলাই? ও বাবা বাজি, আমি বাবা হলরে কই আর আব্বা হলরে শোনা, বাবা হল ফুয়ারে মোবাইল দিলাই মানলাম, ফুড়িরে কোন বিবেকে দিলাই? হ্যাঁ, মেয়েরা মোবাইল ব্যবহার করা যাইজ নাই, ছেলেরাও যাইজ নাই। যদি প্রয়োজন হয় কোন মানুষের লাগে মোবাইল ব্যবহার করা যায় যাইজ, যার প্রয়োজন আছে সেই মানুষের মোবাইল ব্যবহার করা যাইজ। যেমন কোনো বিজনেস করা, কোনো দোকান আছে, কোনো খায় খারবার আছে, কোনো চাকরি আছে, যোগাযোগ না করলে ওই তো নাই। এখন ডিজিটাল যুগ, একবারে কোনো কাম না, কাজ কাম নাই, বেকার মোবাইলে কোনো জায়গার দুগু, তাও মেয়েরাও দিয়া তাই টিওরিস। এটা ওয়াজ করলে মানুষ খারাপ পায়। হক মাত মাতো না আপনি, আপনার পরিবারও মানুষ এগুলো মাতার ধরলিস। শুক্রবারে মসজিদ থেকে বারইয়া আপনি হক মাত মাতিও, গাওয়ালে এগুলো ধরিলিস, এগুলো মনে নাট দিলে গেছে কেরেক অরিজিনাল হইয়ের মাতিয়া দেখিও। মানে ও সময় আইছে কেয়ামতের আগ মুহূর্ত, হকর লগে মানুষ কম থাকে আর না হকর লগে বেশ থাকে। গাঁত বালা মানুষ যে তার পিছনে মানুষ পাইতে না, সান্ডা কুন্ডা মস্তান আর বেহামায় দেখু তার পিছনে যাবায় পুরা দল বড়। মসজিদ কমিটি বন্ত বালা নমাজি দাঁড়িয়ালা মানুষ পাইতে না, মুসালা লম্বা দেখবো আগে নমাজে একদিন আয় না, তার দল বড় দেখবায়। স্কুল কমিটি বন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান, বালা মানুষ দেখবাই দাঁড়া খাসা তো নাই। আর যেগুলো খালি মাস্টারটা সেটাইতো আর লুটিয়া খাইতো, ওর তার হক খাইতো, ওকে দেখবাই সারা আগে আর হ্যাঁ বনিও গেছে। আমি কেউর উদ্দেশ্য করে কইয়েন না, বুঝাইতেছি আর মানে সমাজ বালা মানুষের স্থান নাই হই যা, এই নাইটা করে রেখে আমরা করিয়ার। যুবক ভাইয়েরা, যদি মোবাইল ব্যবহার করেন, আমি একদম নাজাইজ হইয়েন না, আমি কিছু লিমিট দিয়া দিব, কিছু শর্ত দিয়া দিব, কিছু রেস্ট্রিকশন দিয়া দিব, এগুলো মানতে হইব। আমি বাঁচি যাইব কেয়ামতের দিন। ও যে আলী আহমদ সাহেব ওয়াজ কইন বায়ন ফুচ্ছু তার বেড়া সিট হইন না নি, ও আমি দেখলেন কইয়ার হক মাত মাতিয়ার আমি বাঁচিব কেয়ামতের দিন। যারা মানবায় তারা বাঁচবায়, আর যারা মানতায় না ফাঁসবায়। প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারেন, কিন্তু মোবাইল দিয়ে কোনো ধরনের গুনাহ করা যাবে না। কি গুনাহ? ফেসবুক স্ট্যাটাসে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কোনো ফটো ব্যবহার করা যাবে না, কোনো গান, কোনো মিউজিক ইত্যাদি ব্যবহার করা যাবে না। হারাম গুনাহে কবিরা। মুসলমানের যুবতী মেয়ে, যুবক ছেলে হোয়াটসঅ্যাপে লাগাই দিয়েছে গান, কোনো হিরো হিরোইন ভালো ভালো গান আছে তো, আর এমন এক সিস্টেম বাই দিয়েছে শর্ট ইতারে কিতা কই রিল ও তাই না কইছেন, ইতারে শর্ট ইতারে কয় রিল, ফট করে কিলা তারা বানাই দিন, তার ফটো দিয়ে আরো কিতা কিতি করিয়া অসুন্দর রিলস বানাই দিয়েছে। বিনা প্রয়োজনে ফটো তোলা যাইজ না, বিনা প্রয়োজনে ফটো তোলা যাইজ না। আমার কথা না, মসজিদে বসে বলছি আল্লাহর কসম, শেখুল আরব বলা আজম, আরব দেশের এবং আজম বলতে আমরা পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, আফগানিস্তান এই সমস্ত দেশ মিলে আরব দেশের বাইরে যেগুলা দেশ আছে, এই আরব দেশের বাইরে সব দেশের গ্র্যান্ড বড় বড় মুফতিয়ানে কেরাম এবং সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরান, বিভিন্ন দেশের মানে আরব কান্ট্রি যেগুলো আছে, এই দেশের বড় বড় মুফতিয়ানে কেরামর একমত, যেটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি, বিনা প্রয়োজনে ফটো তোলা জায়েজ নাই, গুনাহে কবিরা, হারাম। ফটো তুলবেন বিনা প্রয়োজনে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা, আমার সাথে কম্পিটিশন করেছ। ফটো তোলা মানে একটা ক্রিয়েশন করা, বুঝাইতে পারি আপনি, একটা ক্রিয়েশন করা, মেক করা, বানানি, বুঝাইতে পারি আপনি যে আল্লাহ পাকে কইবা এই মেক করা, ক্রিয়েশন করার ক্ষমতা খালিক, যেটাকে বলা হয় খালিক, এই গুণ, এই সিফত শুধু আমার, তুই আমার সিফতের মধ্যে সে বাড়াবাড়ি করেছিস, এই ফটোটার মধ্যে প্রাণ দিয়ে আমাকে দেখা। একটা ফটোর জাম দিয়া দেখাইতে পারবো নি আমি? ফটোর কাম নাই বা মাটি দিয়ে মানুষকে বানাইয়া জাম দিতে পারবাইনি? দুনিয়ার সায়েন্স ফেল, আর আমি দেড়াশুল্লাহ আর সাদুল্লাহ কিতা করবো? হ্যাঁ, সুতরাং যুবক ভাইয়েরা,
প্রয়োজন নেই, ফটো তুলতে পারবেন না। কিছু কিছু কারণে ফটো তোলা যাই গেছে, কোনো খাস কাম নাই, গেছে গুরাত, শিলং, মেঘালয়, তোর দেখানো যাস না, গিয়ানো সেলফি মারের বন্ধু বান্ধব লিয়া মেলিয়া আরো ফেসবুকও আপলোড, ওখান বলে তার মালাইবার জায়গা ও উঠানো দিলেই আপলোড ফেসবুকও। গুনাহে কবিরা, হারাম। কোন জানদার জিনিসের ফটো তোলা যাইজ নাই, কোন জানদার প্রাণীর ফটো তোলা যাইজ নাই, আর মানুষের তো টোটালি না। হ্যাঁ, প্রাকৃতিক সিনারি, ন্যাচারাল বিউটি, ন্যাচারাল সিনারি, প্রাকৃতিক দৃশ্য আপনার সুন্দর লাগছে, ক্যাচ করো, ফটো তুলো আর ফেসবুকে আপলোড করো, কোনো সমস্যা নেই। জানদার ছবি হইতো না, প্রাণীর ছবি হইতো না। 2 নম্বর কথা হলো, যুবক ভাইয়েরা ফটো তুলতে পারবেন কয়েকটি কারণে। যেমন আধার কার্ড বানাবেন, প্যান কার্ড বানাবেন, ড্রাইভিং লাইসেন্স বানাবেন, পাসপোর্ট বানাবেন, স্কুল কলেজে অ্যাডমিশন হবেন, অথবা রেজিস্ট্রেশন করবেন, অথবা চাকরির জন্য অ্যাপ্লাই করবেন। এই ধরনের বিশেষ বিশেষ প্রয়োজনে ফটো তোলা যাইছে। এই ছাড়া আর কোনোভাবে ফটো তোলা যাইজ না। এখন আমিও তুলি আর তাইও তুলনি, তাই বুঝ পারাইনি। হ্যাঁ, আমার ফোয়া তুলের, ফুড়িও তুলের, ফুড়িয়ে তুলা দেখিয়া বুড়িও তুলিতরা, বুড়িয়ে তুলা দেখিয়া ফোয়ার বইও তুলিতরা। কি শুরু হয়েছে ভাই, গুনাহ হয়ে গেছে সমাজ। আগের যুগে নমাজি কম আসলা না, এখনকার যুগে নমাজি কম। নমাজি আগর যুগে বেশ আসলা না, এখনকার যুগে নমাজি বেশ। আগর যুগে মানু বেশ আসলে না, এখন মানু বেশ, মানু বেশ। তাহলে আগর যুগে নমাজি বেশ আসলে না, এখন বেশ, এখন হাসাও নমাজি বেশ। কিন্তু এই নমাজে খাম দেননি, হক কথা কই, ওই নমাজে খাম দেননি। এমন এক সময় ছিল পৃথিবীর মুসলমান যে কোনো সময় দোয়া করতেন, সঙ্গে সঙ্গে হাত নামাতে পারতেন না। আকাশের মালিক আল্লাহ পাক মুসলমানের দোয়া মঞ্জুর করে নিতেন। হাজারো প্রমাণ পৃথিবীতে আছে, মুসলমান মুসিবতে বিপদে পড়ছে আর আল্লাহর দরবারে দোয়া করেছে, হাত নামানোর আগে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সারা গা বলে বুঝা 1 বছর একলগে দোয়া করি না, দোয়া কবুল হইব নি? দোয়া কবুল হইলে প্রমাণ মিলে, আমরার দোয়া কোনো প্রমাণ মিলেনি। হ্যাঁ না, তে দোয়া কবুল হয়নি না, এতে বুঝার কারণটা কি? তা গুনাহ বেশি বাড়ি গেছে, বাড়িছে তো। আরে বাবা, আমরা নমাজি, নমাজও পড়ি, কথায় খারাপ পাইও না। আমি বলে হক মাতি, হক মাতিয়ে খারাপ পাইলে পাও। নমাজও পড়ি, ঘুষও খাই, নমাজও পড়ি, সুদও খাই, নমাজও পড়ি, বেবিচার করি, নমাজও পড়ি, ঘুষ খাইয়া ফক্কা ফক্কির বিচারও করি, নমাজও পড়ি ইনশাল্লাহ বন্ধকি আইল টেলি, ইটা তো করম। হজ নমাজ হাবুত্তা আছে, বন্ধকি আইল টেলাও আছে, মিসা মাতাও আছে, চুগলকুরিও আছে, গিল্লা গিবতও আছে, এটা নাইনি। তোমার দোয়ার আমার দোয়া কবুল কিভাবে হবে? দোয়া কবুল হওয়ার কোনো লাইন আছে নি? না। সুতরাং যুবক ভাইয়েরা, আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হল, ফেসবুক ব্যবহার করতে পারবেন, ইউটিউব চালাতে পারবেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। কি সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক দুনিয়ার মানুষের মাধ্যমে, বিজ্ঞানীদের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। কত সুন্দর একটা প্ল্যাটফর্ম আল্লাহ পাকে দিছে নানি। আজকে তুমি গেছো হাইলাকান্দি, প্যান কার্ড নিছো না, আধার কার্ড নিছো না, আপনার দরকার, বাড়িতে ফোন করে কইছো গোরালি রে আমার প্যান কার্ড আধার কার্ড খান হোয়াটসঅ্যাপে দেন। কি সুন্দর, আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে গেছো নানি। ঠিকই একটা নিয়ামত নানি, কিন্তু ও নিয়ামতের জাহমত আর গজব বানাই আমরা লোক ছাড়িয়া। স্ট্যাটাস লাগাইতে এগুত, দোয়া পড়ো না, তুমি কোরআনে কারীম তিলাওয়াত করো না, আনা বালা কোনো কোরআনে কারীমের আয়াত ক্যামেরা করিয়া ফটো করিয়া গুত স্ট্যাটাস লাগাও না। হে হিন্দি গান আর স্ট্যাটাস আর রিলস গুত স্ট্যাটাস মারে। শুধু হে না, তারাও মেয়েরাও আমরা লগে সমান তালে তালে কম্পিটিশন দিয়ে তারা অফিসে নেই খাইল, ওদের সমান অধিকার দিতে হবে, তারাও সমান অধিকারও আছে। কোন ধরনের গান, মিউজিক ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। ফেসবুকে রিলস আপলোড দিতে পারবেন, ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারবেন, ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারবেন, কিন্তু কোন ধরনের মিউজিক সাথে থাকবে না, কোন ধরনের গান সাথে যদি থাকে না, তাহলে জায়েজ আছে, হালাল হবে। বুঝাইতে পারছি নি? ফেসবুকে আপনি ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, এটা পাই হলে বুঝবেই পাবো না। ফেসবুক ইউটিউবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, বানাইন, ভালো কথা। ফেসবুক ইউটিউব কোন কাজে ব্যবহার করতে পারবা? একবারে ফতোয়া মুড়ি মারিতাম আজকে। 1 নম্বর উদ্দেশ্য হইল, কোন শিক্ষণীয় বস্তু আপনার কন্টেন্টের মধ্যে আছে,
কন্টেন্ট জেনারেল মানুষে বুঝতে তোরা সুবিধা হইব যে তা তাইন তাইন ফেসবুকও ছাড়াই নেব তারা কিতা কই কন্টেন্ট কিতা কই কন্টেন্ট জেনারেল মানুষের আমি বুঝাইতে পারি নি ও যেটা আমি ফেসবুকও আপলোড দিমু ছাড়িমু এই বস্তুগুলা আবি যাবি ফাজিল ফাহেসা হইলে চলবে না। এগুলা কি হইতে হইব কোনো শিক্ষণীয় বস্তু হইব। আমি কোনো ভিডিও বানিয়ে যদি ছাড়ি এমন ভিডিও হইতো যাতে কোনো শিক্ষণীয় বস্তু এই ভিডিওর মধ্যে থাকে, মানুষ আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারে, আমল করতে পারে, এমন কোন ধরনের ভিডিও অথবা পোস্ট আমি ছাড়ব। 1 নম্বর শর্ত। 2 নম্বর হানফি মাযহাব মতে শর্ত হলো কোন ধরনের আপনি রিলস বানান, ভিডিও বানান, কোন ধরনের মিউজিক থাকবে না, কোন ধরনের গান থাকবে না। 3 নম্বর শর্ত হলো কোন মানুষের কন্টেন্ট আপনি চুরি করবেন না। কন্টেন্ট চুরি করাতে হে ফেসবুক টোটাল অ্যাকাউন্ট হ্যাক করিলেন চলে। ও আমার জানাশোনা মানুষ গুর বালা একটা ফলোয়ার্স হয়ে গেছে, মানুষটা বলা দিনদার নমাজি জেনারেল মানুষ, দিল শান্তি হয়ে যায়। জেনারেল মানুষের যখন লম্বা লম্বা আলী মখলুল্লাহ খান দাড়ি আর নমাজি 5 ওয়াক্তর আলী মখলুর লগে চলাফেরা খুব ভালো লাগে। কম বয়সী যুবক হল আমার ইলা দেখলে দিল শান্তি হয়ে যায়। ওলালে বলে যুবক ছেলে বালা একটা ফলোয়ার্স হয়ে গেছে, বাদে দেখে আমার দ্বারা ওই খান দেয় হলাম ভাই কি তো হয়েছে বলে আমার আইডি কি গিয়ে হ্যাক করে দিস। চিন্তা করেন চাই, হ্যাঁ বুঝছো না নি? আগে আসলো করো হিংকু দিয়া চুরি করা, এখন ডিজিটাল চুরি বাইরে গেছে। এটা আপনারা বুঝতে না, এখন কিতা চুরি বাইরে হয়েছে ডিজিটাল চুরি। বাবা হিগুর নাম চুরি, হিগুর নাম কিতা ফিরা কিনি, হ্যাঁ। 3 নম্বর শর্ত হল কোন মানুষের কন্টেন্ট চুরি করতে পারবেন না। যদি এইভাবে ভিডিও বানান শরীয়তের শর্ত মেনে, এরপরে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন হয়, সাবস্ক্রিপশন আছে, তাহলে এই থেকে যে ইনকাম হবে হানফি মাযহাব মতো বৈধ এবং হালাল। ইলা শর্ত মিলাইয়া বরাবলি কজন পাইবা? মানে ইউটিউব আর ফেসবুকও চালাইতে হক মা বাবা আমার যেখান হক এখান তো হইতেও লাগবো, হ্যাঁ। গান হইতো না, মিউজিক হইতো না, কোন ধরনের জানদারের ফটো হইতো না। হ্যাঁ ভিডিও যদি এখন আমি ভিডিও বানাই আর এই ভিডিও যদি হাদিসের বয়ান থাকে, কোরআনের বয়ান থাকে, অসুবিধা নাই। এমনে এমনে কোনো ফটো ক্লিক করিয়া আমার ফটো আমি ছাড়িতাম না, এটা থেকে পরহেজ করিয়া বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম। এখন দেখা যায় তাই নিয়ে ভিডিও বানাইছে, আমি একটু ভিডিও বানাইছি, তাই নিয়ে মারে বকিত্রা, আমি তানে বকিয়ার দুম দাম গালাগালি চলেন, তাইনো বাইরেল আমিও বাইরেল, কিতা দিয়া গালি দিয়া, কিতা দিয়া অবস্থা ফেসবুকে দেখেন না, নিতে আছে না? আমি খেয়রের বিরুদ্ধে কই আর না, মানে এই ধরনের ভিডিওটা কি যদি লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ভিউ আসে এবং ইনকাম আসে, এই ইনকামগুলি জায়েজ না, হারাম গুনাহে কবিরা। এই ধরনের ইনকাম খাওয়া আর কুকুরের মাংস খাওয়া সমান, শুকরের মাংস খাওয়া সমান। সুতরাং যুবক ভাইয়েরা ফেসবুক ব্যবহার করেন, দিন প্রচারের মাধ্যম বানান। ফেসবুকে বইয়া কি তার দিনের খিদমত করা যায় না নি? বরং আরো বালা করা যায়। আমিও গাঁও 3 জনের গড় আটি আটি কইতে কইতে 20 ঘন্টা লাগবো। বালা করি এক গড়ে গিয়ে যদি আধা ঘন্টা ওয়াজ করি, আরেক গড়ে গিয়ে সারারে বইয়া মিলাইয়া আধা ঘন্টা ওয়াজ করি, সারা গাঁও ফুরাইতে আমার 20 ঘন্টা লাগবো না নি? আর ফেসবুকে বইয়া যদি দিনই কথাবার্তা আলোচনা করি, যুবক ভাই আপনারা লইয়া বইয়া আজকে যদি এগুয়ায় কালকে 3 গুয়াইব, পরশু 20 গুয়াইব, ওটা করে 50 গুয়াইব। আমার লাইভ আছে তো, প্রত্যেক দিন লাইভ হয় আমার। ওয়াজ না থাকলেও আমার একটা লাইভ হয়। বিভিন্ন ধরনের মাসলাই মানুষে প্রশ্ন করে, এমন বেগড়া বেগড়া মাসলা কন যেটা আমিও জীবনে শুনছি না। আর একবার একদিন গুফর বেসা যাইতেছে নি, গুফর বেসা যাইতেছে নি, ক বললা তুমি এখন খোয়া লাগবো তো, বেটা জিজ্ঞাসি হেও খুব খুশ হয়ে প্রশ্ন করলে মানুষে জানতো, শিখতো। আমরা মনে করি যে বয়স হয়ে গেছে, বিয়া করে লিছি, আর পড়ার দ্বারা খাসাও আমরা নাই। ইসলাম ও বিয়ার লগে পড়ার কোনো সম্পর্ক নাই, বিয়ার লগে কোনো পড়ার সম্পর্ক নাই। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের মানুষ, সমস্ত জীবন শিখবো এবং একটা একটা করে আমল করার চেষ্টা করবো। এই গুণ মুসলমানের, সুবহানাল্লাহ। তো আমি যুবক ভাই এগুলোর অনুরোধ করবো, ফেসবুকে কোনো আমরা কন্টেন্ট বানান, আমি নিষেধ দিয়ার না, তবে ইসলামিক কন্টেন্ট বানাই।
ফেসবুককে দিন প্রচারের মাধ্যম বানান, কোরআনে কারীমের তিলাওয়াত করেন, ফেসবুকে রিলস হিসাবে আপলোড দেন, বিশ্ব নবীজির হাদিসের একটি আরবি জানেন না বাংলা অনুবাদ পড়েন এবং ভিডিও বানায়া ফেসবুকে আপলোড দেন, ইউটিউবে আপলোড দেন। কোনো না কোনো একজন মানুষ আমল করবে, শুনবে, কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেবেন। শুধু এই কান্না রে ভাই, আমি বুঝাই আর তাহলে কি পাও ধরিয়ে যুবক হলের বুঝাই আর বাড়াবাড়ি আমরা করতাম না। শরীয়ত সীমা লঙ্ঘন করা গুনাহ, বাড়াবাড়ি করা গুনাহ। এখানে আরো বালা করে বুঝো, একবারে বালা করে বুঝো। যারা ফেসবুকও ভিডিও আপলোড দিয়ে এরা কি তার মরতাম না, কোনোদিনও মরনি? হ্যাঁ মরমু। মনে করো আমি আমার উপরে নিয়া কই, হেরার উপরে কইলে বেজার হয়ে যাবা। মনে করো আমি গানের ভিডিও আপলোড দিছি, মিউজিকের ভিডিও আপলোড দিছি, আরেকে বাদখাম করছে, হগুর বাদখাম খান দেখিয়া গালিয়াইয়া ইতা করলে কি তুই তোর গোষ্ঠী খানদান বাদ ওটা কইয়া গালিয়াইয়া আমি ভিডিও বানাইছি, বানাইয়া আমার তো বালা বিউ হয়ে গেছে। আমি তো ওই হিসাব একদিন না একদিন কবর যাইমু না, যাইতাম না? যাইমু। এখন কবরের লগে এই ভিডিওর সম্পর্ক কিতাব বিশ্ব নবীজি বলেছেন, কোন মানুষ যদি কোনো ভালো কাজের সূচনা করে, কোন মানুষ যদি কোনো ভালো কাজ শুরু করে আর তার দেখা দেখি যত মানুষ আমল করবে, নবীজি বলেছেন এই মানুষটা প্রথমে শুরু করার বরকতে যত মানুষ আমল করবেন, তত মানুষ আমল করে যত পরিমাণ সওয়াব পাবেন, এই মানুষটার নামা আমলে এক্সট্রা বোনাস হিসাবে আল্লাহ পাক সমান সওয়াব দিয়ে দেবেন। একবারে গাওলি ভাষায় বুঝাই, আমি এখান নেক কাম শুরু করলাম, বালা কাম, নেক কাম কোন খান বলে সারারে সালাম করি আর মুসাফা করি, কোনো মাত নাই। মাতর আগে সালাম করতাম, মোবাইলে ফোন করতাম, ফোন করিয়া আগে আমরা কই হ্যালো। আমরা মুসলমান, প্রথমে যে আমার অপোজিটে যে মানুষ হয় না কেন প্রথমে বলবো আসসালামু আলাইকুম। তুই না খারাপ বার বালাফা, আমি নবীর সুন্নত, আমি নবীর সুন্নতরে আঁকড়াইয়া ধর্ম। মনে করেন ও আমল আমি শুরু করছি, এখন আমার দেখা দেখি গাঁর যুবক সবে শুরু করে দিছে, 50 জন যুবকে শুরু করে দিছে। ওই যে আমি প্রথমে শুরু করলাম 50 জনে তারা আমল করতে, আল্লাহ পাকে তারা সওয়াব দিব না? ও 50 জনরে যত সওয়াব আল্লাহ পাকে দিব, আল্লাহ পাকে আমি প্রথমেই বালাখা আমি কান শুরু করার কারণে তারার সওয়াবটা কি না কমাইয়া এক্সট্রা অত সওয়াব আর নমা আমল আমার দিয়া দিব। সুবহানাল্লাহ। তে লস হইল না লাভ হইল? লাভ হইল। নবীজি বলেছেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি কাদ উমিতাত বাদি ফা ইন্না লাহু মিসলু উজুরিম মান আমিলা বিহা। 2 নম্বরে নবীজি বলেছেন, আমি যদি কোনো গুনার কাজের সূচনা করি আর আমার দেখা দেখি যত মানুষ সেই গুনার কাজ শুরু করবেন, 50 জন মানুষ যদি গুনাহ শুরু করে দেন, আমার দেখা দেখি 50 জন মানুষে গুনাহ করলে পরে যতটুকু গুনাহ হবে ততটুকু গুনাহ আল্লাহ পাক বোনাস হিসাবে আমার নামা আমলে বাড়িয়ে দেবেন। আমি ফেসবুকে গানের ভিডিও, গানের মিউজিক, কোন মানুষকে গালি দিয়ে ভিডিও আপলোড করলাম, আমি মরে যাব, কবরের ভিতরে থাকবো, যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত ভিডিওগুলি ফেসবুকে থাকবে। আমি মরলে আমার আইডি পাসওয়ার্ড আর কেউ জানবানি? ও বাবা তো না, আমি মরে গেছি মনে করো, আমার আইডি পাসওয়ার্ড আর কেউ জানবনি? না, এই ভিডিও গুণ কিয়ামত পর্যন্ত থাকবো, গান চলতে থাকবে, মানুষ দেখবে, কমেন্ট করবে, শেয়ার করবে, গুনার প্রমোট করবে। প্রমোট বুঝেন তো, অ্যাডভার্টাইজমেন্ট করা, গুনার প্রমোট করবে। আর প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক আমার কবরের মধ্যে আযাব বাড়িয়ে দেবেন। কোনো ইলমে কাজ দেবে না, বাড়ির যত খতম পড়াও, ছেলে মেয়ের লাগি, বাবার লাগি যত কোরআনে কারীম খতম করাও, মেসা বকল দাওয়াত খাওয়াও, হে বেটায় গুনার নদী জারি করিয়া গেছে গিয়া, গুনার নালা কন্টিনিউ চলে। এই মেশিন তো আর বন্ধ হইতো না, ফেসবুক বন্ধ হইব নি? না, যতদিন ফেসবুকে এই ভিডিও থাকবো তার কবর ততদিন আযাব বাড়তে থাকবো, কন্টিনিউ প্রতি সেকেন্ডে বাড়তে থাকবো। নাউযুবিল্লাহ। মনে করেন ফেসবুকে ভালো ভিডিও আপলোড দিয়েছেন, ওয়াজের ভিডিও, নসিহতের ভিডিও, তাবলীগের ভিডিও, কোরআনে কারীম তিলাওয়াতের ভিডিও, ভালো উপদেশমূলক ভিডিও, কত লাইনের ভালো উপদেশমূলক ভিডিও আছে না? খালি ওয়াজ আর কোরআনে কারীম আর তিলাওয়াত নি, কত লাইনের ভালো ভিডিও আছে। আপনি মরে গেছেন, কবরে চলে গেছেন, কোন মানুষ যদি আপনার ফেসবুকের ভালো ভিডিও দেখে আমল করে, আপনার জন্য দোয়া করুক কিংবা তো না করুক,
আল্লাহ পাক আপনার কবরে সওয়াব পৌঁছাইয়া দিবেন সদকায়ে জারিয়া হিসাবে। সুবহানাল্লাহ। এই ফেসবুকে কেন সদকায়ে জারিয়ার মতো ইনো তাকবো আর প্রতি মুহূর্তে আপনি কবর সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। সুতরাং আমি অনুরোধ করবো যুবক ভাই আপনারে, আল্লাহকে ওয়াস্তে আমরা মানুষের লোকে ভালো ব্যবহার করতাম, ফেসবুকে গিয়া আমরা কেউরে গালিয়াইতাম না, খারাপ কন্টেন্ট আপলোড দিতাম না। আর বিশেষ করিয়া আমি অনেক সতর্ক করিয়ে দিব, কোন আলিম ওলামার লইয়া কোন ধরনের ভিডিও জেনারেল যুবক ভাই হলে যাতে আমরা না বানাই। কুফরি খাম, কুফরি গুনাহ, কুফরি গুনাহ, কুফরি গুনাহ। বলতো মানুষ আলিম ওলামা হলে ওয়াজ কতরা ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা ও যাইন বইয়া আলিমার ওলামার সমালোচনা করতায়, বাঘ লইয়া 10 মিনিট মাইকের সামনে মাতিবার হিম্মত হইব নি? 10 মিনিট মাতার পরে বুতো দরিয়ালে জেলা দাঁত কপট লাগে ওলা লাগি যাইব। আর তুমি বইয়া আলিম এখলে আলি মানে কোন হুজুরে এক শব্দ ভুল করে লিখছেন বেসাক্তা বেকিয়ারে, ওগুলি এসব আলোচনা করতায়। কুফরি গুনাহ, তোমার ইমান নাই, তুমি ইমান থেকে মুরতাদ হয়ে মুসলমান থেকে বের হয়ে গিয়েছ। কোন আলিমের ইহানতি আল্লাহ পাক বরদাস্ত করেন না, বেইজ্জতি বরদাস্ত করেন না, সেটা কিয়ামতের আলামত। আমি প্রত্যেক ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যেককে অনুরোধ করব করজোড়ে যাতে কোনো আলিমের সমালোচনা জীবনে না করেন। আপনার বংশ খানদান থেকে জীবনে কোনো ভালো মানুষ জন্ম নেবে না। সাধারণ ব্যাপার না যুবক ভাইয়েরা, লম্বা আলোচনা সেই বিষয়ে আমি যাব না। আমি হাদিস পড়েছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনা সালাসু বানাতিন, নবীজি বলেছেন কোন মানুষের যদি 3টা মেয়ে সন্তান থাকে, নবীজি বলেছেন আও মিসলাহুন্না মিনাল